আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চোর ধরুন, চোরকে শায়েস্তা করুন। চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন, আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 6663 খানা আয়াত নাজিল করে দিয়েছেন। এর মধ্যে একটি বিশেষ আয়াত আছে। এই আয়াতে কারিমা যদি কেউ 1,15,000 মতান্তরে 1,30,000 বার যদি কেউ পড়ে, তাহলে যে চোর মাল নিয়েছে সেই চোর মাল ফেরত দিতে বাধ্য হবে, এবং সেই চোর মাল যদি ফেরত না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে, এবং এমনকি তার এমন অসুস্থ হয়ে যাবে, তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আসুন আমরা এই আমলটি কীভাবে করব ইনশাল্লাহ আমরা জেনে নিই। তো প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হবে তা হচ্ছে ওযুর সহিত আমাদেরকে বসতে হবে। এরপরে যে জায়গার মধ্যে আমরা বসবো এই জায়গাটিও পবিত্র থাকতে হবে, পরিচ্ছন্ন থাকতে হবে। এরপর ইনশাল্লাহ আমরা বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করার পরে আমরা ইনশাল্লাহ এটা শুরু করব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা যখন 100 বার হয়ে যাবে, প্রতি 100 বার পর পর আপনাকে পড়তে হবে। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এইভাবে আমরা ইনশাল্লাহ পড়ব। পড়ার পরে যখন 1,30,000 বার হয়ে যাবে তখন আমরা ইনশাল্লাহ দোয়া পড়ে দিব, দোয়া পড়ে নেব। এরপরে ইনশাল্লাহ আমরা দোয়া পড়ার পরে ইনশাল্লাহ ওয়েট করব 3 দিন। এখন বিষয়টা হচ্ছে, এটি তো 1,30,000 বার পড়তে হয়, এটা তো একা পড়া সম্ভব নয়। আমি আপনাদেরকে একটি সলিউশন দিতে চাই, তা হচ্ছে আপনাদের বাসাতে যদি লোক বেশি থাকে তাহলে আপনি তাদেরকে দিয়ে পড়তে পারেন। আর যদি আপনার মনে হয় যে পড়তে অসুবিধা, লোক নেই, আপনাদের সমস্যা, তাহলে ইনশাল্লাহ আমাদেরকে বললে আমরা ইনশাল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে পড়ায় দিব। তো এই নাম্বারে যোগাযোগ করবেন 01643063744। ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আপনাদের এই কাজটি করে দিতে সক্ষম হব। তো অনেকে প্রশ্ন করেন যে হুজুর এটা পাওয়া যায় কি না, বা এটা কি। শুনেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, কোরআনের প্রতি বিশ্বাস রাখবেন এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন। আমরা কোনো দিন বের করে দিতে পারবো না। আমরা হচ্ছে ওসিলা, রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ, এজন্য দেওয়ার মালিকও আল্লাহ। এজন্য আল্লাহর প্রতি কঠোর বিশ্বাস স্থাপন করতে হবে, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তো আপনাদেরকে এই কথাটাই বললাম। অনেকেই আছে যে হুজুর বের করে দিবে, হুজুর না, আসলে মূলত বের করে দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।